এই কি ব্যাপার, কি করছো? এই যে কয়টা ঝাল তুলছি। ঝাল কি হবে? যে আজকে টাকি মাছের ভর্তা করব, তারপরে বেগুন বেগুন ভাজা করব। টাকি মাছ ভর্তায় হচ্ছে টাটকা ঝাল দিলে খুব স্বাদ লাগে, আর এই ঝালটা ভর্তাতেই মজা লাগে, রান্নার চেয়ে ভর্তা করলে বেশি মজা লাগে ঝাল দিয়ে। তাই কয়টা ঝাল তুলে নিয়ে যাচ্ছি। টাকি ভর্তা হবে আজকে? হ্যাঁ, টাকি মাছের ভর্তা করবো। আর তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছ? আমি এই যে গাছ কাটছে, একটু দেখে আসি। তা আমার কয়টা লেবু পেড়ে দাও। ও, লেবু দিয়ে ডাল দিয়ে খেতে হবে, ডাল রান্না করব। এই যে লেবু ছোট ছোট হয়েছে, এখনো বড় হয়নি। হ্যাঁ। যেগুলো হয়েছে আর পারা লাগবে না, থাক, আস্তে আস্তে পরে রস খাওয়া হয়নি যাবে। এখনো। আসসালামু আলাইকুম। তা আমি যেহেতু আজকে টাকি মাছের ভর্তা করব, তাই এগুলো এই যে বড় বড় টাকি মাছগুলো নিয়েছি। এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে এই পেটটা এভাবে চিড়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। লবণ, সামান্য ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা আমি ভালো করে মাখিয়ে নিব যেন ঝাল লবণটা মাছের ভিতরে ভালো করে যায়। কালকে প্রায় 2 কেজি হচ্ছে টাকি মাছ নিয়ে এসেছে। তো বড়গুলো আমি ভর্তা করব, আর ছোট ছোটগুলো আলাদা করে বেছে নিয়েছি। এটা পুঁইশাক দিয়ে চচ্চড়ি করব, আর বেগুন ভাজবো। তো আমার বাসায় হচ্ছে গোল বেগুন নাই, এই বেগুনটাই আছে। তো এটাই আমি লম্বা লম্বা করে শাক ভাজি করব। তো আমি টাকি মাছটা আগে ভেজে নিব, এই জন্য চুলা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। এইদিকে আমি বেগুনটাও ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। আসলে রেস্টুরেন্টে যেভাবে হচ্ছে টাকি ভর্তা করে, আমি আর সেভাবে টাকি ভর্তা করব। আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে টাকি মাছ ভর্তা করি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই মাছের তেলের উপরেই আমি ভেজে নিব কিছু রসুন, পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, আমি বেশি ভাজা করব না, হালকা লাল করে ভাজবো। এর সাথে অল্প একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই তেলের উপর আরেকটু তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নিব। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমার মাছটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নেবেন। আমার মাছের কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখুন। এখন দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা, আর দিচ্ছি ঝালের গুঁড়া, শুকনা ঝালের। এটা হচ্ছে শুকনা মরিচ, আমি ভেজে গুঁড়া করে রেখেছি সেটা। আর দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা। আর তার সাথে দিচ্ছি আমি যে ঝাল, আমার গাছের ঝাল, এই কাঁচা ঝাল, সামান্য লবণ। এই ঝালটা আমি হাত দিয়ে ভেঙে নিব। এটা ভেঙে ভেঙে এভাবে দিলে এর একটা ফ্লেভার মাছের সাথে মিশে যাবে। এখন দিচ্ছি সরিষার তেল। ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। এই যে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, আমি এখন গোল আকৃতি করে নিচ্ছি। এইভাবে বাসায় টাকি মাছ ভর্তা করে খাবেন, দেখবেন অনেক টেস্ট, একদম হোটেলের মতোই লাগবে খেতে। এই যে হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। তো হচ্ছে আমার হাতের যে রেসিপি আপনারা দেখতে চান, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানায়েন, আমি আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ। এরপরে যে নতুন রেসিপি আমি তৈরি করি সেটা আপনারা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।